বেশি নয়, 2 থেকে 4টে লাইন। নমস্তে সদা বৎসলে মাতৃ ভূমে দয়া হিত ভূমে সুখম বলিত মহামঙ্গলে পুণ্যভূমে কদর্শে কদর্শে কায়ম নমস্তে নমস্তে। এই 4টে লাইনের মধ্যে কয়েকটা দারুণ শব্দ আছে। হিন্দু ভূমে সুখম বলিত। আজকে যে হিন্দু ভূমিতে আমরা সুখে বসবাস করছি, যেখানে আমি মাতৃভাষার কথা বলেছি, হিন্দু সংস্কৃতি উদযাপন করছি, হিন্দু বলে আলাদা পরিচয় দিতে পারছি,
আসাম হিমাচল ব্যাপী যে অখণ্ড ভারতবর্ষ ছিল, তার থেকে আমরা একটা ক্ষুদ্র অংশ, একটা রাজ্যে, যেটা হিন্দু ভূমি, হোমল্যান্ড বলে আত্মপরিচয় আমরা বোধ করছি, যার পেছনে সব থেকে বড় অবদান ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী সম্পর্কে তোমরা অনেকেই জানো, আমি সেই সম্পর্কে আর বিস্তারিত বলে সময় নষ্ট করছি না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে একটুখানি বলি। উনি ভারতবর্ষের প্রথম শিক্ষিত ব্যক্তি যিনি সব থেকে কম বয়সে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আসীন হয়েছিলেন। তার একটা বংশ পরিচয়ের দিক থেকে একটা বিশাল পরিবারের মানুষ তিনি। তার বাবা ছিলেন বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়, যেটা তোমরা নাম শুনেছ। বাবা যদি বাংলার বাঘ হয়ে থাকেন, সুযোগ্য পুত্র তিনি আমাদের দিয়েছেন হিন্দুদের হোমল্যান্ড, যা 20 জুন 1947 সালে আমরা পেয়েছিলাম। আমরা একটু ইতিহাসে চলে যাই। হঠাৎ করে আলাদা করে হিন্দু ভূমি প্রয়োজন হয়ে পড়েছিল কেন? আমরা কেন হিন্দু ভূমি তৈরি করলাম, বা এর প্রয়োজনীয়তা কতটুকু ছিল আমাদের জীবনে? সময়টা 1947 সাল, 20 জুন, ভারতবর্ষের ক্ষমতা হস্তান্তর, এই নিয়ে আলোচনা চলছে ব্রিটিশদের সাথে। তোমরা জানো, উই গট ব্যাক আওয়ার ইন্ডিপেন্ডেন্স অন 15 অগাস্ট 1947। এই যে 1947 সালে 15 অগাস্টে স্বাধীনতা পেলাম, খুব সুখ আমাদের দেয়নি। 15 আগস্ট সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমরা খবর পেলাম আমরা স্বাধীন হয়েছি, এই স্বাধীনতার খবরটা আকাশবাণী কলকাতা থেকে যখন প্রচারিত হলো, আমরা কিন্তু সবাই খোলকত্তাল নিয়ে নামাবলি গায়ে দিয়ে রাস্তায় নেমে যেতে পারিনি, আমাদের যন্ত্রণা দিয়েছিল। এটা একটা মহাকাব্যিক ট্র্যাজেডি। 47 সালে দেশভাগ এবং এই খণ্ডিত স্বাধীনতা লাভ আমাদের কাছে আনন্দ দেয়নি, দিয়েছিল একটা মহাকাব্যিক বিয়োগান্তক ঘটনা। আমার স্বজন হারানোর যন্ত্রণা, আমার আত্মীয়, আমার বন্ধু, আমার সমস্ত জন একটা মানচিত্রের উপরে, দাগের উপরে রয়ে গেলে, তোমরা থাকো উপরে, আমরা এরপরে, ওটা হয়ে গেল পূর্ব পাকিস্তান, আমরা চলে এলাম ভারতবর্ষের অন্তর্গত পশ্চিমবঙ্গ নামক রাজ্যে। এই স্বজন হারানোর যন্ত্রণা আমাদের খুব সুখের দেয়নি স্বাধীনতার সত্যিটা। শুধু তাই নয়, স্বাধীনতার আগে পরে যে উদ্বাস্তু, যাকে রিফিউজি বলি, এই হিউজ নাম্বার অফ রিফিউজিস, তারা ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছিলেন। অকথ্য নির্যাতন, অত্যাচার, তাদের সম্পদ লুট, প্রাণহানি, খুন, ধর্ষণ, সব কিছু হাত থেকে রাতের অন্ধকারে, ভুখা পেটে, খালি হাতে অন্ধকারে আসতে বাধ্য হয়েছিল। ছোট 12 বছরের কন্যা সন্তানটিকে হাতে নিয়ে, 8 বছরের সন্তানকে কোলে করে, বা বৃদ্ধ বাবা মাকে সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে খালি পেটে আসতে বাধ্য হয়ে, এক বস্ত্রে এক কাপড়ে, খাল, নদী, বিল সমস্ত পেরিয়ে এসে তাতেও রক্ষা পায়নি। এই সেই উদ্বাস্ত, তাদের জীবন যন্ত্রণা যা আমাদের খুব সুখের স্মৃতি দেয়নি। তাদের কাছে একটি কথা বলবো, দিনটি উপলব্ধি করতে হবে এবং পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য যে শুনলে তা শুধু শ্রবণ নয়, তা স্মরণে রাখতে হবে, মনন করতে হবে এবং হৃদয়ের গভীরে সেইটি প্রবেশ করাতে হবে। অর্থাৎ স্মরণ মনন, শ্রবণ স্মরণ মনন নিধিধ্যাসন এর মধ্য দিয়ে নিজের জীবনে বসিয়ে নিতে হবে যে আমার যে বাসস্থান, আমার যে কর্মভূমি, আমার যে জন্মভূমি, তার প্রতি শ্রদ্ধাকে জাগ্রত রাখতে হবে এবং ভালো মানুষ হয়ে উঠতে হবে। এই বলে আজকের দিনের যে যথাযথ মর্যাদা সহকারে পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হলো এবং এই উদযাপনের যারা এই সকল মনীষীদের প্রতি শ্রদ্ধা এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয়েছিল, তাকে শ্রদ্ধা
জানিয়ে সকলকে শ্রদ্ধা জানিয়ে বয়োজ্যেষ্ঠদের এবং স্নেহ ছাত্রছাত্রীদের পুনরায় আরেকবার স্নেহাশিস এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের এই অনুষ্ঠান।